বন্ধুরা, আমার আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে কিছু বলতে চাচ্ছি এখন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কতগুলি WH জাতীয় কতগুলি ওয়ার্ড আছে, যেমন হোয়ার, হুইচ, হোয়েন, হাউ। হাউটা হচ্ছে গিয়ে কি HOW উল্টে গিয়েছে, মানে WH তো আগে H আসছে, পরে W আসছে, হাউ। এই জাতীয় কতগুলি ওয়ার্ড আছে, এগুলি দিয়ে কতগুলি প্রশ্ন আসে, করা যায়। সেগুলি হচ্ছে যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়ার আর ইউ গোয়িং। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে জাস্ট হোয়াটের পরেই ভার্বটা আসছে, অক্সিলারি ভার্বটা আসছে। হোয়াট ইজ ইয়োর নেম, এখানে অক্সিলারি ভার্ব না, ইজ হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। আরেকটা হলে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, দুইটা দেখেন দুই রকম। এখানে কিন্তু হোয়াটের পরে ক্লাস শব্দটা আসছে। এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটি হলো হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াটের পরে মেইন ভার্ব আসছে, আর হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াটের পরে ক্লাস নামক একটা নাউন আসছে। আমি কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে এর আগে বলেছিলাম। কাজে এই যে ক্লাসটা যে নাউন আসছে, কি ক্লাসে পড়ো, হোয়াট। এই হোয়াট, এই ক্লাস, এই নাউনটাকে, ক্লাসটাকে কোয়ালিফাই করার কারণে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অনেক প্রকারভেদ আছে, এর মধ্যে একটি প্রকারভেদের মধ্যে পড়ে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই হোয়াট, হুইচ, হোয়ার এগুলোর পরে যদি কোনো নাউন থাকে, তারপর যদি ভার্ব আসে বা অক্সিলারি ভার্ব আসে, তাহলে সেই হোয়াট, হুইচ, হোয়েন এগুলোকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। আর যদি হোয়াট, হুইচ, হোয়ার এগুলোর পরে সরাসরি ভার্ব এসে পড়ে, তাহলে কিন্তু এটা প্রোনাউন হবে। হোয়াট ইজ ইয়োর নেম, উত্তরটা আসবে কারণ নাম, ওই নামের পরিবর্তে কিন্তু হোয়াট শব্দটা ব্যবহৃত হয়েছে। কাজেই নামের অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হওয়ার কারণে হোয়াটটা হচ্ছে এইখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, যেহেতু ক্লাস নামক নাউনকে কোয়ালিফাই করার কারণে হোয়াটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তোমার নাম কি, আমি বাংলা থেকে যদি ইংরেজিতে বলি, তোমার নাম কি, তোমার নাম হয় কি, হয় কি, তাই না? এই হয় শব্দটা আসতে হবে, যেহেতু ভার্ব ছাড়া ইংরেজিতে সেন্টেন্স হয় না। তোমার নাম হয় কি, হ্যাঁ। এখানে কি হচ্ছে গিয়া কি, আপনার প্রথমে হোয়াট, হুইচ এগুলো আসবে আর কি ইংরেজি ইয়েতে। কাজে হোয়াট আসলো কি, তারপর আসবে, যেহেতু এটা ইন্টারগেটিভ প্রোনাউন, হোয়াট ইজ তোমার নাম, কি হয় তোমার নাম, ইয়োর নেম, জিনিসটা এরকম হবে। হ্যাঁ, প্রথমে কি হয় তোমার নাম, সেটা হচ্ছে হোয়াট ইজ, কি হয় তোমার নাম, ইয়োর নেম। আর হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন যদি বলি, তুমি কোন ক্লাসে পড়ো, না কি ক্লাসে পড়ো, সেটা 5 হইতে পারে, 8 হইতে পারে, যে কোনো অনার্স হইতে পারে, মাস্টার্স হইতে পারে। হ্যাঁ, এখানে তুমি কোন ক্লাসে পড়ো বা কি ক্লাসে পড়ো, হ্যাঁ, কি ক্লাসে তুমি পড়ো, কোন শ্রেণীতে তুমি পড়ো। কি হলে হোয়াট ক্লাস, পড়ো, ওই যে পড়ো হচ্ছে কি আমি বলছি না, বাংলা বাক্যে যদি ক্রিয়াটা হুবহু আসে, তাহলে কি হবে, ওই ক্রিয়ার প্রেজেন্ট ফর্মটা আসছে এখানে, এটা বাংলা, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব। তো হোয়াট ক্লাস, কি ক্লাসে ডু ইউ রিড ইন,
এটা যেহেতু প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব প্রশ্নবোধকে ডু বা ডাজ আসবে। ইউ যেহেতু এক্ষেত্রে ডু আসবে। হোয়াট ক্লাস ডু ইউ, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট আসবে, ভার্বের পরে সাবজেক্ট আসবে। ডু ইউ অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্ব আসবে। ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এখানে জিনিসটা ফরমেশন এরকম হবে, যেহেতু এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি ক্লাস একসাথে আসবে। কি ক্লাসে তুমি পড়ো, হোয়াট ক্লাস তুমি পড়ো, এখানে যেহেতু পড়োটা আছে, এই বাংলা বাক্যে ক্রিয়াটা হুবহু আছে, এই জন্য রিড হবে। আর যেহেতু প্রশ্নবোধক সেই জন্য, এবং সাবজেক্ট যেহেতু ইউ তুমি পড়ো, হ্যাঁ, ডু আসবে। ডু আসার পর তারপর সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্ব আসবে। রিড ইন, উত্তরটা যেমন আই রিড ইন ক্লাস 5 বা আই রিড ইন ক্লাস 10 এরকম। হ্যাঁ, এখানে জিনিসটা কিন্তু এইভাবে ফরমেশন হবে। তারপরে হুইচ বুক ইজ ইয়োর্স, হ্যাঁ, হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার, কোন বইটি হয় তোমার, হ্যাঁ, হয় তোমার, হুইচ বুক, তারপর ইজ ইয়োর্স। এখানে হুইচটা হচ্ছে গিয়ে বুককে যেহেতু কোয়ালিফাই করছে, এই হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ, কোথায় তুমি যাচ্ছ, হোয়ার, হ্যাঁ, হোয়ার অর্থাৎ কোথায় তুমি যাইতেছ, যাইতেছ হইলে ভার্বের সাথে আইএনজি আসবে। আর এটা তো কারেন্ট এখন বোঝাচ্ছে, এবং এক্ষেত্রে আপনার আমি বলেছিলাম যে যেহেতু এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসাবে আসবে। ইউ এর ক্ষেত্রে আসবে আর, হোয়ার, হ্যাঁ, যে তুমি যাচ্ছ যেহেতু, হোয়ার আর অক্সিলারি ভার্ব সবসময় প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে আসবে, আর হুইচ হোয়ার এগুলো একদম প্রথমে আসবে। তাই হোয়ার আর ইউ, তারপর যাইতেছ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তারপর দেখেন আরেকটা কথা বলি, এগুলো আমি আরও বলবো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, তাই না? হ্যাঁ, তোমার হাউ ওল্ড আর ইউ, এখানে হচ্ছে কি হাউ ওল্ড, ওল্ড ওল্ড আর ইউ, এই ওল্ডকে কোয়ালিফাই করার কারণে, হ্যাঁ, হাউটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। তো কত বয়স হয় তোমার, কত বয়স হয় তোমার, হাউ ওল্ড, হয় তোমার, আর ইউ, ইউ এর সাথে আর আসবে, এই জন্য আরটা আগে আসবে, আর ইউ। এখানে হচ্ছে গিয়ে কি ওই যে ফরমেশনগুলো এরকমই আসবে, হুইচ, হোয়াট, হোয়ার, এগুলি সবসময় প্রথমে বসবে। তারপর যদি ই থাকে, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হয়, তাহলে ওই নাউনটা বসবে। যেমন হুইচ বুক, এই যে ইজ ইয়োর্স, হ্যাঁ, কোন বই, হ্যাঁ, ইজ ইয়োর্স হবে কেন, যেহেতু বুকটা বোঝাচ্ছে, একটা বইকে বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে সাবজেক্ট কিন্তু বুকটা এখানে, হ্যাঁ, তোমার কোন বইটি তোমার, কোন বইটি হয় তোমার, হ্যাঁ, এখানে এই বইকে কোয়ালিফাই করার কারণে হুইচ হচ্ছে গিয়ে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হাউ আর ইউ, কেমন আর তুমি কেমন আছো, তাই না? হুম, কেমন হয় তুমি আছো, হ্যাঁ, হাউ আর ইউ, তার প্রশ্নবোধক চিহ্ন হবে প্রতিটির ক্ষেত্রে, কিন্তু নোট অফ ইন্টারোগেশন হবে ফিনিশিংয়ে, সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন হবে। তো এই হচ্ছে এগুলি আমি আরও বিস্তারিতভাবে বলবো, তবে আমি আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে এখন আরও কিছু বলতে যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি, আমি আগেই বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রথমত হচ্ছে গিয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে।
যেমন সেভ ড্রাইভ সেফ লাইফ, এটা প্রায়ই দেখা যায় বাসের মধ্যে। সেফ, সেভ, হ্যাঁ, ড্রাইভ সেফ লাইফ, মানে নিরাপদে গাড়ি চালান, নিরাপদে নিরাপদ জীবনযাপন হোক। হ্যাঁ, এই যে সেফ, এই ভার্ব দিয়ে শুরু হলো। হ্যাঁ, হ্যাঁ, সেফ, সেভ ড্রাইভ, আর সেফ লাইফ, লাইফকে বাঁচান এইভাবে। এই যে সেভ হচ্ছে কি একটা ভার্ব, SAV, সেভ ড্রাইভ, হ্যাঁ, হ্যাঁ, সেফ লাইফ, হ্যাঁ, লাইফকে বাঁচান এরকম আর কি। যেমন ড্রাইভ স্লোলি, তাই না? ড্রাইভ স্লোলি, এই যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। ধীরে চালান, ধীরে চালান, অর্থাৎ ধীরে গাড়ি চালান। হ্যাঁ, এইখানে ড্রাইভ ভার্বটা আগে আসলো। যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় আগে আসবে। স্লোলি, এই যে স্লোলি, এটা কিন্তু অ্যাডভার্ব। কারণ কি, এই ড্রাইভকে কোয়ালিফাই করছে। ভার্বকে যদি কোয়ালিফাই করে তাইলে সেটা অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব হয়। ইভেন অ্যাডভার্বকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব হয়। এটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম। তাই এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা লেট দিয়েও করা যায়। লেট হিম ডু ইট বলেছিলাম এগুলো। লেট হিম ডু ইট, তাকে এটা করতে দেওয়া হোক। ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে কি, যেমন দেখবেন যে ডু নট লিন অন দ্য ওয়াল, আদেশ, উপদেশ, পরামর্শ, এগুলো এগুলো যদি থাকে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু ইংরেজি বাক্যে 5 ধরনের সেন্টেন্স আছে, এর বাইরে কোনো সেন্টেন্স নেই। কারণ এই 5 ধরনের সেন্টেন্সগুলো যদি আমি বাংলা থেকে ইংরেজিতে ফরমেশন করে দেখাই, তাহলেই কিন্তু ইংরেজির মোটামুটি একটা ফরম্যাট হয়ে যায়। তো কাজে আমি এর জন্যই আমি এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বলেছিলাম, ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারাবাহিকভাবে বলছি, আরও বলবো। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স এখন বলতেছি, তারপর অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সম্পর্কে বলবো। তারপরে আমি 5টি সেন্টেন্স হয়ে গেলে তারপরে আমি আরও পর্যায়ক্রমে আরও ডিপে যাব আস্তে আস্তে। কাজেই আপনারা, আশা করি আজকে এ পর্যন্তই থাক। আমি আরও বিস্তারিতভাবে পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব। অনেক ধন্যবাদ।